নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। দেখে বুঝতেই পারছেন আজকে তৈরি করব ওলের ডাঁটার রেসিপি। তার জন্য ওলের ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং সেদ্ধ করার সময় এর মধ্যে কিন্তু ছোট ছোট করে টুকরো করে আলুও কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো তলায় ডুবে রয়েছে, যেহেতু আলু ভারী। ছোট করে আলু ভাজার মতন করে আলু কেটে সেদ্ধ করে নেব ওলের ডগার সাথে। একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করবার সময়। 5 থেকে 7 মিনিট মতন এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন পুরো যাতে গলে না যায়। এই যে আলুগুলো তলায় রয়েছে, আলু ভাজার মতো লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আলুটা একই সাথে সেদ্ধ করে নিচ্ছি। ভীষণ ইজি একটা রেসিপি আর খেতে অসাধারণ লাগে এবং ভীষণই সিম্পল রান্না করা। এই চচ্চড়িটা রান্না করবার জন্য কিছু সবজি লাগবে। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। একে একে সেই সবজিগুলো আমি যখন ভাজবো তখন বলে দেবো কী কী সবজি অ্যাড করছি। এবার আমি এর মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। আর আমি এখানে সর্ষে পাউডারটা লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো 15 মিনিট মতন। আপনারা সর্ষে বাটা ব্যবহার করলে সর্ষে বাটার সময় অবশ্যই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। আমি যেহেতু পাউডার ব্যবহার করেছি, একটু লবণ দিয়ে এটাকে 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এবার কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এবার বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কুমড়ো রয়েছে, বেগুন রয়েছে, গাজর রয়েছে, আর আমি পরে একটু পটল অ্যাড করব। লবণ দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা আছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে এর মধ্যে আপনারা কাঁঠালের বীজ ব্যবহার করতে পারেন, খেতে দারুণ লাগে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এই যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সবজিগুলো দিয়েই তৈরি করছি। কুমড়ো বেগুন এটা দিয়ে করলে কিন্তু ভীষণই টেস্টি হয়, ভীষণই ভালো হয়। এবার আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে কচি পটল থাকে, সাদা পটল, সেগুলো একদম কচি যেগুলো, সেগুলোকে সরু সরু করে 4 টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আলু, কেটে রাখা আলু আর ওলের ডগা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি জল ছড়িয়ে রেখেছিলাম। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলু আর ওলের ডগাটা বা ওলের ডাঁটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নেব। এই রান্নাটার মধ্যে কিন্তু আলাদা করে জল পড়বে না। এবার খুব ভালো করে সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে নিতে হবে। ভীষণ টেস্ট হয়, একবার এইভাবে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিরামিষ রান্নার অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজি কিন্তু ভাজতে ভাজতেই দেখবেন গলে গেছে। যখন সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা ঢেলে দেবো। খুন্তি দিয়ে অবশ্যই কেটে দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেব না, কিন্তু 1 চামচ আমি এখানে সর্ষের পাউডার ব্যবহার করেছি। একটু ভালো করে মিক্সড করে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে সর্ষের বাটাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার জাস্ট নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা অবশ্যই একটু অ্যাড করে দেবেন। ভালো করে একটু মিশিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করবেন, অসাধারণ লাগবে খেতে। কেউ বলে না দিলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ওলের ডাঁটা রান্না করেছেন। এটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি এর মধ্যে জাস্ট সার্ভ করার আগে, নামানোর আগে কড়াই থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিলাম। এবার গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। এটা একদম রেডি খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।